আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কথা বলবো এক এমন খনিজ পদার্থ নিয়ে যা আমাদের রান্নাঘরের টেবিল থেকে শুরু করে ঔষধ, শিল্প, এমনকি শক্তি উৎপাদনেও ব্যবহৃত হয়। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি সাদা লবণ নিয়ে। এই ছোট্ট সাদা দানাগুলো শুধু খাবারের স্বাদ বাড়ায় না, বরং হাজার হাজার বছর ধরে মানব সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন যুগে মানুষ সূর্যের তাপে সাগরের পানি শুকিয়ে কিংবা লবণ হ্রদ থেকে স্ফটিক সংগ্রহ করে লবণ পেত। কিন্তু আধুনিক যুগে বেশিরভাগ সাদা লবণ তৈরি হয় কোটি কোটি বছর আগে শুকিয়ে যাওয়া সমুদ্রের তলদেশে জমে থাকা বিশাল লবণ খনি থেকে। এই খনিগুলো মাটির কয়েকশো মিটার থেকে 1 কিলোমিটার গভীরে অবস্থিত। সেখানে বিশেষ বোরহোল বা গর্ত করে পানি পাম্প করা হয়। উচ্চ চাপের পানি লবণের সঙ্গে মিশে ব্রাইন বা লবণাক্ত দ্রবণ তৈরি করে। এই ব্রাইন পাইপলাইনের মাধ্যমে কারখানায় আনা হয়, আর সেখানেই শুরু হয় সাদা লবণকে পরিশোধনের এক চমকপ্রদ যাত্রা। প্রথমেই আসে বিশুদ্ধকরণের ধাপ। প্রাকৃতিক লবণে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন সহ অনেক খনিজ অপদ্রব্য। এই ব্রাইন ফিল্টার ও রাসায়নিক রিয়েজেন্টের মাধ্যমে পরিশোধিত হয়। অপদ্রব্যগুলো আলাদা হয়ে যায় আর আমরা পাই স্বচ্ছ লবণাক্ত দ্রবণ। এরপর আসে বাষ্পীভবন বা ইভ্যাপোরেশন প্রক্রিয়া। গরম দেশগুলোতে সূর্যের তাপে লবণ শুকানো গেলেও শিল্প কারখানায় ভ্যাকিউম ইভ্যাপোরেটর ব্যবহার করা হয়। এখানে চাপ কমিয়ে দেওয়ায় পানির স্ফুটনাঙ্ক কমে যায়। কম তাপেই ব্রাইন ফুটতে শুরু করে আর তৈরি হয় ছোট ছোট লবণের স্ফটিক। ধাপে ধাপে সেগুলো বড় হতে থাকে। এক চেম্বারের বাষ্প দিয়ে আরেক চেম্বার গরম করা হয়, ফলে শক্তিও বাঁচে। এই প্রক্রিয়ার শেষে আমরা পাই সল্ট স্লারি বা ঘন লবণাক্ত মিশ্রণ। এই স্লারি পাঠানো হয় বিশাল সেন্ট্রিফিউজে। উচ্চ গতিতে ঘুরতে ঘুরতে তরল আলাদা হয়ে যায়, আর আমরা পাই স্যাঁতস্যাঁতে কিন্তু আকারে সম্পূর্ণ লবণ দানা। কিন্তু খাবার উৎপাদনের জন্য এটি যথেষ্ট নয়। এজন্য এই লবণ পাঠানো হয় ফ্লুইডাইজড বেড ড্রায়ারে, যেখানে গরম বাতাস দানাগুলোর চারপাশ দিয়ে প্রবাহিত হয় এবং সমস্ত আর্দ্রতা শোষে নেয়। আর্দ্রতার মাত্রা নামিয়ে আনা হয় 0.10%-এরও কম। অনেক সময় এখানে অ্যান্টি কেকিং এজেন্ট মেশানো হয়, যাতে লবণ একে অপরের সঙ্গে লেগে না যায়। শুকনো লবণ এরপর চলে যায় গুণগত পরীক্ষার জন্য। ল্যাবরেটরিতে প্রতিটি ব্যাচ পরীক্ষা করা হয় কোনো অপদ্রব্য আছে কিনা, দানার আকার ঠিক আছে কিনা। পরীক্ষায় পাশ করলেই কেবল সেই লবণ পাঠানো হয় প্যাকেজিং লাইনে। আধুনিক মেশিন প্রতিটি প্যাকেটকে গ্রাম পরিমাণ নির্ভুলতায় ভরে ফেলে। 500 গ্রাম বা 1 কেজির ছোট প্যাকেট সাধারণ মানুষের জন্য, 25 থেকে 50 কেজির ব্যাগ রেস্তোরাঁ ও ফ্যাক্টরির জন্য, আর 1 টনের বিগ ব্যাগ ব্যবহৃত হয় শিল্পক্ষেত্রে। প্রতিটি ব্যাগ সিল করে তারিখ, ব্যাচ নাম্বার, এমনকি কিউআর কোড পর্যন্ত প্রিন্ট করা হয়, যাতে যে কোনো সময় ট্র্যাক করা যায়। এই প্যাকেজগুলো রোবট দ্বারা সাজানো হয়, প্লাস্টিক র্যাপ দিয়ে মোড়ানো হয় আর চলে যায় গুদামে। সঠিকভাবে সংরক্ষণ করলে লবণ বছরের পর বছর নষ্ট হয় না। বন্ধুরা, আমরা সাধারণত লবণকে শুধু রান্নার উপকরণ ভাবলেও এর ব্যবহার অনেক ব্যাপক। খাবার সংরক্ষণ থেকে শুরু করে প্লাস্টিক, ডিটারজেন্ট, ঔষধ, কসমেটিক্স, প্রায় প্রতিটি শিল্পে এর ব্যবহার অনিবার্য। ছোট ছোট এই সাদা দানাগুলো আসলে আমাদের সভ্যতার অমূল্য সম্পদ। তাহলে আজ থেকে যখনই তুমি 1 চিমটি সাদা লবণ খাবারে দেবে, মনে রেখো এর পেছনে রয়েছে কোটি বছরের ইতিহাস আর আধুনিক প্রযুক্তির নিখুঁত সমন্বয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল যন্ত্রকথাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবারও দেখা হবে নতুন কোনো মজার ডকুমেন্টারিতে। আল্লাহ হাফেজ।